আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনুসের ছানাপোনারা ডক্টর ইউনুসের এভাবে মুখে চুনকালি লাগিয়ে দেবে, এভাবে একেবারে হাফ প্যান্ট খুলে নেবে। ডক্টর ইউনুস বুঝতে পারে নাই। ডক্টর ইউনুস বলেছিল আমাকে ক্ষমতায় বসিয়েছে ছাত্রছাত্রীরা। সেই ছাত্রছাত্রীদেরকে এতটাই ক্ষমতা দিয়েছিল যে ক্ষমতা ভোগ করতে 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 এত লোভ দাঁতে জড়িয়ে গিয়েছে। এখন যখনই ডক্টর ইউনুস নির্বাচনের কথা কয়, তখনই এই লোভী পাপি বান্দাগুলো মনে করে যে আমাদের তো দেন মেয়াদ উত্তীর্ণ, আমরা হয়ে গিয়েছি। কারণ নির্বাচন হলে ওরা যে ওদের একটা আসনও পাবে না, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ উল্টায় যদি আর একটা দেশ হয়ে যায়, তারপরেও ওরা যে ভোট পাবে না, একটা আসনও পাবে না, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তারা এটা বুঝে ফেলেছে যে ডক্টর ইউনুস যতদিন থাকবে ততদিন আমাদের আয় রোজগার চলবে, আমরা ওয়েস্টার্নে যাইতে পারবো, আমরা হেলিকপ্টারে বিমানে কক্সবাজার যেতে পারবো, আমরা হেলিকপ্টারে করে ময়নার মতো আরও যেসব মেয়েরা ময়না না আসিয়ার মতো আরও যারা মেয়েরা মারা যাবে তাদের জানাজায় যেতে পারবো। আমাদের এই যে এখন ব্যবসায়ী বড় ভাইরা শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ীরা, এরা 1-1.5 কোটি টাকার গাড়ি দিয়েছে। ব্যবসায়ীরা এমন জিনিস, ক্ষমতা যার কাছে ব্যবসায়ীরা তার কাছে। এটাই তো স্বাভাবিক ভাই। ব্যবসা করতে হলে আমাদেরকে ক্ষমতার কাছাকাছি যারা থাকবে তাদের পেছনে না থাকলে তো মারধর খাইতে হইব। এখন ঘটনা হলো এই ইউনুসকে আঁচওয়ালা আইকওয়ালা গিরিসহ যা দেওয়া যায় সেটা অন্যদেরকে দিতে হচ্ছে না, অন্য রাজনৈতিক দলকে দিতে হচ্ছে না। তারই উৎস উদ্দীপনায় অনুপ্রেরণায় সৃষ্ট রাজনৈতিক দলের এনসিপির অনেকে যারা এটাকে কিংস পার্টি বলে, তাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ডক্টর ইউনুস লন্ডনে যে সিজদা দিয়ে এসেছে, সিজদা আনুগত্য করে এসেছে, সিজদা দিয়ে এসেছে, ওখান থেকে ওই নিয়ে এসেছে, সেই ওই নিয়ে এসেই মনে করেন দেশ পরিচালনা করেছে। এই হলো অবস্থা। এরপরে কি আর ডক্টর ইউনুসের এমনি তো ডক্টর ইউনুসকে কিছু বাংলাদেশের অধিকাংশ মানুষ পছন্দ করে না, শুধু পছন্দ করতো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলাম। এই দুইটা দল ছাড়া দৃশ্যত বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল নেই যে ডক্টর ইউনুস অন্ততপক্ষে শাসন ক্ষমতা চালাক। এটা হলো সত্য কথা। এখন এর মধ্যে আবার এনসিপি বুঝছে যে আমরা তো ক্ষমতা কেন, ক্ষমতার ধারে কাছে পাশে আমরা বড়জোর, আমাদের অবস্থান ভিপি নুরের মতো হতে পারে। আর যে পরিমাণ পদত্যাগের হেড়িক, যেভাবে নারী কেলেঙ্কারি, যেভাবে নিয়োগ বাণিজ্য, যেভাবে সাদাবাজি করেছি, তাতে করে আমার বাপ আমার ভোট দিব কি না এটাও সন্দেহ আছে। এখন যখন নির্বাচনের কথা বলে দিয়েছে ডক্টর ইউনুস, এসে বসে বা ডক্টর ইউনুস আপনার লন্ডনে যে তারেক রহমানের সাথে সাক্ষাতের পরে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একথা বলেছে। এবং রিসেন্টলি জুলাই ঘোষণাপত্রের দিন 5ই আগস্ট বলে দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে। তখন এনসিপির নেতাদের আপনার সামনে অন্ধকার ছাড়া আলোর মুখ দেখার আর কোনো উপায় নেই। দেখুন, এটার নামই ক্ষমতা, ক্ষমতারে ক্ষমতা। ডক্টর ইউনুস এখন বৃদ্ধ বয়সে তোমাদের মতো ছেলেদের জন্য ফাঁসিতে আর ঝুলতে না চাওয়াটাই স্বাভাবিক। কারণ যদি যারা নির্বাচনের পর ক্ষমতায় আসবে তাদেরকে যদি ম্যানেজ না করা যায়, তাহলে পরবর্তীতে যে বিপদে পড়তে হবে, ইহার নজির বাংলাদেশে অহরহ আছে। এর আগে দেখেন না ফখরুদ্দিন মঈনুদ্দিন যে এত ভালো কাজ করলেন, তারপরও যে নির্বাচনের পরে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে যে গেলেন, তো গেলেন আর ফিরে এলেন না। তো এ থিওরি তো সেই আমল থেকে চালু।
সুতরাং বারবার অভ্যুত্থান এথান সেথান এসব কথা আর কইয়েন না। এসব ডাকে আর মানুষ সাড়া দেয় না। সারা বাংলাদেশে পথসভা করিয়েছে, 1000 লোক এক জায়গায় করতে পারেননি। আর আপনারা একটা ডাক দিলে এলাকার এখন টোকাইরাও বিনা টাকায় যায় না। সুতরাং ওই খাচ্ছেন খান, বেশি আর কথা কইয়েন না। ডক্টর ইউনূসের বৌদৌলতে এতদিন সুখ ভোগ করেছেন, আবার তারই এখন মনে করেন সেজদার কথা বলতেছেন। মানে আপনাদের দিন যে শেষ, বা আপনারা যে রাজনৈতিক মাঠে বিপিনুরের উত্তরসূরি আগে থেকেও ছিলেন, এখন সেই পথেই যে চলে গিয়েছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। এখন ডক্টর ইউনূস আপনাদের আর সুযোগ সুবিধা দিচ্ছে না বলে ডক্টর ইউনূসের আপনারা ইজ্জত মাপতেছেন, সেটা আমরা বুঝতেছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।